আজকে এসে উনি বিজেপিতে চলে গেছেন। উনি আসলে একটি প্রাক্তন খরমুজ বিচারপতি, ভেতরটা লাল বাইরেটা হচ্ছে ওর গৌরিক, খরমুজ, একদম খরমুজ বিচারপতি। ওনার 56 বছর বয়সে যদি কোনো আইনজীবী হাইকোর্টের জজ হয়, বুঝতেই পাচ্ছেন তার জ্ঞানগম্যি কোথায় ছিল। তাও তো তোর দু একটা বন্ধু বান্ধব সেই সময় হাইকোর্টের জজ ছিল বলে কলেজিয়ামে ওর নাম রেকমেন্ড করেছে। 56 বছর বয়সে একটা হাইকোর্টের জজ হয়, কেউ হয় কখনো? এমন কোন মামলা নেই যে মামলা ও আর্গুমেন্ট করেছে, যে আর্গুমেন্টে জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। আবার এমন কোন মামলা নেই যে মামলাতে ও জজ হিসেবে জাজমেন্ট দিয়েছে, জাজমেন্ট রিপোর্টেড হয়েছে। কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন, তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে রাজনীতিটাকে পুরো রাজনৈতিক ফায়দাটাকে তুলেছেন। পুরো রাজনৈতিক ফায়দা তুলে উনি যা ইচ্ছা করেছেন। উনি একজন মহিলা মিডিয়া পার্সন, একটা চ্যানেলে, সেই মহিলা মিডিয়া পার্সনকে, মহিলাকে, সাংবাদিক, ওনার কোর্টে থাকতেন, মানে যখন সব সাংবাদিকরা থাকতেন, কোন একটা রিপোর্টিং ওর কোর্টে হওয়ার জন্য উনি ওরা থ্রেট করে দিয়েছেন। শুধু থ্রেট করা না, ওনার হাউসকে ফোন করে ওদের যারা টপ যা থাকে, এডিটর না সাব এডিটর, তাকে বলেছিল ওকে চাকরি থেকে বাদ দিতে হবে। উনি সেই রেঞ্জে গেছেন। উনি সিবিআই দের রাত্রি 8টা সাড়ে 8টার সময় ডেকেছিলেন। একটা সিবিআই 7 থেকে 8 জনের টিম ছিল। সেই 7 থেকে 8 জনের টিমের মধ্যে 2 জন অফিসার ছিল যারা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। সেই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফকে বলেছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, মানে ওই টিমটাকে বলেছিল। তারপর বলেছিল অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে, এবং তারা বলেছিল যে না, আমরা আইন মতো চলবো, আমরা এইভাবে আমাদের নির্দেশ দিতে পারেন না। তারপরে উনি টেলিফোন করে, কাকে টেলিফোন করে, সেই 2 হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা ছিল সিবিআই অফিসার, তাদেরকে ওই সিবিআই টিম থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল। ওনার মর্জি মতো সবকিছু করতে হবে, ওনার মর্জি না হলে কিচ্ছু হবে না, উনি যেভাবে বলবেন সেভাবে করবেন। উনি আবার বলছি, উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন। কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে নাকদাম নামিয়ে দিয়েছেন। উনি একটি 1 নম্বরের অসভ্য লোক, অভদ্র লোক। কোনো কাউকে ভদ্র ভাষায় কোর্টে কথা বলতে দিতেন না। কয়েকজন মাত্র উকিল ছিল, ওনার ঘরে কোটারি ছিল, সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো, আর কারুর কোনো মামলা শুনতো না। সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে। সিপিএম এর হাতে, সিপিএম এর উকিলদের হাত ধরে, সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন। সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে। অতএব ওনার রুচিজ্ঞান সম্বন্ধে সন্দেহ আছে, যিনি এরকম একটা কথা বলতে পারেন। আমি 2004-এর ডেজিনেটেড সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টে, 2004-এ। আমি 1981-তে আমি অ্যাডভোকেট হিসেবে জয়েন করেছিলাম। আর ও 2017-তে যখন জজ হয়, তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়নি। কলকাতা হাইকোর্ট মনে করেনি ওকে যে ও সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য, ওকে সিনিয়র অ্যাডভোকেট ডেজিগনেশন পর্যন্ত দেয়নি। তো ও আমাকে সঙ্গে কি হয়েছে, আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, আসুন কোন প্ল্যাটফর্মে চলে আসুন, আইন নিয়ে ডিসকাশন হোক। আপনি একটা সবাইকার সামনে 5 পাতার জাজমেন্ট ডিকটেশন দিয়ে দিন, আর কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিন, যে আমি এই সাবজেক্টের উপর একটা জাজমেন্ট দিয়ে দিই, ও বোঝা যাবে ও জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল। অপদার্থ জজ ছিল, অপদার্থ, কিছু হালকা ম্যাটার করেছে, সিবিআই ফিবিআই করে ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছে। প্রাইমারি টিচার যারা ছিল, তারা প্রাইমারি টিচাররা গত বছর 18 মে না 19 মে, যখন বিচারপতি তালুকদার এবং আরেকজন বিচারপতি 2 ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি টিচারদের টার্মিনেশনকে যখন স্টে করে দেওয়া হলো, তখন প্রাইমারি টিচাররা কলকাতা হাইকোর্টে সন্ধ্যে 6:30 পৌনে 7টার সময় সেই প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল, ছিলে তুমি ভগবান, হয়ে গেছো শয়তান। আমি সেদিনকে ওদের বলেছিলাম এই কথা বলো না, কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান। He was a devil in the judiciary. He was a black sheep in the judiciary. ওর পরিচয় কেউ কিচ্ছু জানে না, কিন্তু ওকে কেউ কিচ্ছু, ওই জানে না কোথা থেকে কে কি এসছে, ওই কেউ কিছু জানে না। ওই নিচে করিডোরে যখন প্র্যাকটিস করতো,
মোটর ওটা কিছু ছিল না, ওই রাজ্য সরকারের 2-4টে মামলা, মোটর ভেহিকলসের মামলা, এছাড়া মামলা নেই। পিটিশনারদের হয়ে কোনো মামলাই করেনি, ওই কোনো মামলাতে জাজমেন্ট রিপোর্টেড নেই। কিন্তু ওই যে বললাম সিপিএম এর একদম পায়ে ধরা লোক ছিল, তাই জন্য কিন্তু সব জায়গায় প্যানেলে গেছে, এসএসসিতে গেছে, এবং বড় ইম্পর্টেন্টলি ও তো এত বড় বড় কথা বলছে। ও যখন এসএসসি লয়ার ছিল 50 থেকে 60 খানা ম্যাটারে, কতগুলো পিটিশনার ছিল তার এক একটাতে আমি জানি না, কনসেন্ট দিয়ে কোর্টে ওদের চাকরি পাইয়ে দিয়ে